নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। समान नागरिक संहिता, यूनिफॉर्म सिविल कोड। अब यूनिफॉर्म सिविल कोड की भारत के प्रधानमंत्री बात कर रहे हैं, तो क्या यूनिफॉर्म सिविल कोड के नाम पे आप प्लुरलिज्म, डाइवर्सिटी को छीन लेंगे क्या आप? শুধুমাত্র ভোটের জন্য, গদি টিকিয়ে রাখার জন্য, একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে তোষণ করার জন্য এই ভারতবর্ষের মানুষ আমাদের দেশের বিরোধী দলগুলোর নেতাদের কাছ থেকে আর কতদিন দ্বিচারিতা সহ্য করবে বলুন তো? একটা ঘটনা এই পৃথিবীর অন্য কোথাও ঘটলে, কোনো নেতা বললে সেটাতে এরা বাহবা দেন, ধন্য ধন্য করে ওঠেন। সেই একই ঘটনা যদি আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বলেন, তাহলেই সমালোচনা শুরু হয়ে যায়, লড়াই শুরু হয়ে যায়, সংসদে ধর্মঘট শুরু হয়ে যায়। মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বকলমে মুখ্য প্রধানমন্ত্রী বলা যায়। তিনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য আবার আলাদা আইন কি, সংখ্যালঘুদের জন্য আবার আলাদা মন্ত্রক কি, দেশে একটাই নাগরিক আইন থাকবে। অসাধারণ বলেছেন ইউনূস সাহেব, এই প্রথমবার আমিও তাকে সাপোর্ট করেছি, ভারতবর্ষের নেতারাও ধন্য ধন্য করছেন। কিন্তু সেই একই কথা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে থাকেন, তাহলে এত আপত্তি কেন? তাহলে লোকসভা বয়কট হয়ে যাচ্ছে কেন? ঠিক কি হচ্ছে সবটা দেখাবো আপনাদের, একেবারে তথ্য প্রমাণ ভিডিও দিয়ে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গণ অভ্যুত্থানেই পতন হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। আগামীকাল 31শে ডিসেম্বর এই জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই খসড়ায় কি কি থাকবে? এই খসড়ায় থাকছে শেখ মুজিবুর রহমানের আমলের সংবিধান একেবারে রদ্দি মাল বলে বাতিল হয়ে যাবার ঘোষণা নাকি তারা করে দেবে। যদিও মোহাম্মদ ইউনূসের সরকার এখন এটা মেনে নেয়নি, কিন্তু মোহাম্মদ ইউনূস পরিষ্কার জানিয়ে দিয়েছে কিসের সংখ্যালঘুদের জন্য আলাদা আইন, কিসের সংখ্যালঘু মন্ত্রক। দেশে একটা আইন থাকবে, নাগরিক আইন, ব্যাস সেই আইনেই সবার বিচার হবে। ভালো করে শুনুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বকলমে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস সাহেব কি বলছেন, ভালো করে দেখুন আপনারা। শান্তি শৃঙ্খলা চাই, আইন শৃঙ্খলা চাই, এটাকে নিশ্চিত করে, সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি, আবারও বলছি, এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে, সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায়, আমরা পূর্ণাঙ্গভাবে পাই, যে আমাদের যে অধিকারগুলি, আমাদের মানবিক অধিকার, আমাদের যা যা অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে। এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসে যায় যে সংখ্যালঘুদের অধিকার, যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে, সেটা সংবিধানে দেওয়া আছে, সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি, সেইগুলো পাওয়া। ঠিক আছে, এটা একটা বড় দায়িত্ব, আমরা বারে বারে বলছি, যে বিশেষভাবে নজর দেওয়া, যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে গেছে। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার আমি একটা বিষয়ে এই ইউনূস সাহেবকে সাপোর্ট করলাম। অসাধারণ বলেছেন তিনি, এই পৃথিবীর প্রতিটি রাজনৈতিক নেতার এটাই বলা উচিত। অসাধারণ বলেছেন মোহাম্মদ ইউনূস, আমার ফুল সাপোর্ট রইল। সত্যি তো, কিসের সংখ্যালঘু আইন বলুন তো, কিসের সংখ্যালঘু মন্ত্রক? দেশ একটা, দেশের একটাই আইন হবে, দেশের একটাই মন্ত্রী হবে বিভিন্ন বিভাগে, তারাই দেশের সমস্ত নাগরিককে দেখবে। জাত হিসাবে কেন দেখবে, ধর্ম হিসাবে কেন দেখবে?
মানুষ হিসাবে দেখবে। ইউনূস সাহেবকে স্যালুট করি, অসাধারণ বলেছেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশের নেতারা এতটা দ্বিচারিতা কি করে করতে পারেন? মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য নিয়ে কোনো প্রতিবাদ নেই, তাকে সাপোর্ট করা হচ্ছে, অথচ এই একই কথা বাংলাদেশের বর্তমানে বকালমে প্রধানমন্ত্রী যেটা বলছেন, সেটা আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যদি বলে থাকেন, নরেন্দ্র মোদী যদি বলে থাকেন, তাহলে এত আপত্তি কেন? নরেন্দ্র মোদী যদি বলে থাকেন যে সংখ্যালঘুদের জন্য আলাদা আইন কি দরকার, এক দেশ এক আইন দরকার, সংখ্যালঘুদের ক্ষেত্রে আলাদা মন্ত্রক কি দরকার, ইউনূস সাহেব বললে ঠিক, মোদী সাহেব বললে সেটা ভুল কেন? এই দ্বিচারিতা এই ভারতবর্ষের মানুষ তাদের বিরোধী দলের নেতা নেত্রীদের কাছ থেকে আর কতদিন দেখবে? সংসদে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন সেটাও আপনারা দেখুন। समान नागरिक संहिता, यूनिफॉर्म सिविल कोड, ये विषय भी संविधान सभा के ध्यान बाहर नहीं था। संविधान सभा ने यूनिफॉर्म सिविल कोड को लेकर के लंबी चर्चा की, गहन चर्चा की, और उन्होंने बहस के बाद निर्णय किया कि अच्छा होगा कि जो भी सरकार चुन करके आए वो उसका निर्णय करे और देश में यूनिफॉर्म सिविल कोड लागू करे। ये संविधान सभा का आदेश था। और बाबा साहब आंबेडकर ने कहा था, जो लोग संविधान को समझते नहीं है, देश को समझते नहीं है, सत्ता भूख सेवा कुछ पड़ा नहीं है, उनको पता नहीं है बाबा साहब ने क्या कहा था। बाबा साहब ने कहा था धार्मिक आधार पर बने, मैं बाबा साहब की बात कर रहा हूं, इतना वीडियो कट करके घुमाना मत। आदरणीय सभापति जी, बाबा साहब ने कहा था धार्मिक आधार पर बने पर्सनल लॉ को खत्म करने की बाबा साहब ने जोरदार वकालत की थी। उस समय के सदस्य के.एम. मुंशी जी ने कहा था समान नागरिक संहिता को राष्ट्र की एकता और आधुनिकता के लिए अनिवार्य बताया था। कमा मुंशी जी, सुप्रीम कोर्ट ने भी कई बार कहा है कि देश में यूनिफॉर्म सिविल कोड जल्द से जल्द लाना चाहिए। सरकारों को आदेश दिए हैं सुप्रीम कोर्ट ने, और उसी संविधान की भावना को ध्यान में रखते हुए, संविधान निर्माताओं की भावनाओं को ध्यान में रखते हुए हम पूरी ताकत से लगे हुए हैं सेक्युलर सिविल कोड के लिए। और आज कांग्रेस के लोग संविधान निर्माताओं की भावना का भी, सुप्रीम कोर्ट की भावना का भी अनादर कर रहे हैं, क्योंकि उनकी राजनीति को सूट नहीं करता है। उनके लिए संविधान वो पवित्र ग्रंथ नहीं है, उनके लिए एक हथियार है राजनीति का, खेल खेलने का हथियार बना दिया। মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন সংখ্যালঘুদের জন্য আলাদা আইন কি দরকার। নরেন্দ্র মোদী বলছেন যেটা অলরেডি আমাদের দেশে আছে, মুসলিম ধর্মের মানুষদের জন্য আলাদা আইন, শরিয়ত আইন, তাদের বিয়ের আলাদা আইন, যেটা দেশের আইনের সঙ্গে মেলে না। হিন্দু ধর্মে আপনি একটাই বিয়ে করতে পারবেন, মুসলিম ধর্মে না আছে বিয়ের জন্য কোনো আলাদা আইন, না আছে ডিভোর্সের আলাদা আইন, 3 তালাক উঠে যাওয়ার পর, না আছে উত্তরাধিকার সংক্রান্ত কোনো আলাদা আইন। ইউনূস সাহেব যদি বলতে পারেন দেশে একটাই নাগরিক আইন থাকবে, আর সেটাকে যদি আমরা সাপোর্ট করতে পারি, বাহবা দিতে পারি, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন একটা দেশে একটাই আইন থাকবে, সেটাতে আমরা বিরোধিতা করব কেন? বিরোধিতা করা উচিত। একটা দেশে তো একটাই আইন থাকার কথা, এক দেশ এক আইন, ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল ল, যেটা প্রধানমন্ত্রী মোদী আনার চেষ্টা করেছেন। সব দেশে একটাই আইন থাকবে, তাই নয় কি? তাহলে প্রধানমন্ত্রী মোদী যখন ঘোষণা করছেন, তখন কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে, তারা সবাই মিম নেতা আসাউদ্দিন ওয়েসির পাশে দাঁড়াচ্ছেন? কি বলছেন আসাউদ্দিন ওয়েসি দেখুন আপনারা।
अब यूनिफॉर्म सिविल कोड की भारत के प्रधानमंत्री बात कर रहे हैं, तो क्या यूनिफॉर्म सिविल कोड के नाम पे आप प्लूरलिज्म, डाइवर्सिटी को छीन लेंगे क्या? आप वो करना चाह रहे? यूनिफॉर्म सिविल कोड की जब बात प्रधानमंत्री कर रहे हैं, वो यूनिफॉर्म सिविल कोड की नहीं बात कर रहे, वो हिंदू सिविल कोड की बात कर रहे। पूरे जो इस्लामिक रेफरेंसेस है प्रैक्टिसेस के, उसको वो इलीगल ट्रीट करेंगे और पूरे हिंदू प्रैक्टिसेस को प्रधानमंत्री अंडर द लॉ प्रोटेक्ट कर लेंगे। मैं प्रधानमंत्री को चैलेंज कर रहा हूं, 300 MP आपका ने है, आप हिंदू अनडिवाइडेड फैमिली को एबॉलिश करो पहले। तो यूनिफॉर्म सिविल कोड की बात तो कर रहे हैं। তাহলে কে ঠিক বলছেন? আপনারা যদি আসাউদ্দিন ওয়েসি সাহেবের কথা মেনে নেন যে এক দেশে এক আইন হওয়া উচিত নয়, সব ধর্মের জন্য আলাদা আলাদা পন্থা নেওয়া উচিত, ইউনিটি ইন ডাইভার্সিটি, তাহলে বাংলাদেশেও তো ইউনিটি ইন ডাইভার্সিটি মানা উচিত, তাই নয় কি? বাংলাদেশেও তো সংখ্যালঘু মন্তক থাকার কথা, সংখ্যালঘু আইন থাকার কথা। এরকম দ্বিচারিতা এই ভারতের মানুষ আর কতদিন সহ্য করবে? আপনারা কতদিন সহ্য করবেন? ইউনূস সাহেব বলছেন সংখ্যালঘুদের জন্য আলাদা আইন, আবার কি? নাগরিক আইন রয়েছে, সেই আইনেই দেশের সব মানুষের বিচার হবে। সেই একই কথা যদি মোদী সাহেব বলেন, তাহলে দোষের কোথায়? দেশের জন্য তো একটাই আইন থাকার কথা, গোটা পৃথিবীতে যা আছে। ধর্মের জন্য আলাদা আইন কেন থাকবে? অন্যদিকে আবার শেখ হাসিনাকে যে ভারত ফেরত দেবে না, এটা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সে বলছে, আমরা জানি ভারত সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া হবে না, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে হঠকারিতা বা দুঃসাহসের কোনো জায়গা থাকবে না। এই মূর্খ নেতাগুলো ভালোই জানে ভারতের নখের যোগ্যও নয়, তবু খবরে থাকার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, ব্রেন ওয়াশ করার জন্য এই মাহফুজ আলমের মতন লোক, মোহাম্মদ ইউনূসের মতন লোক, তারা নিজের একটা দেশকে পুরো অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে, আর একটা পাকিস্তান তৈরি করে দিচ্ছে। পাকিস্তানের হেরো সেনারা এসে বাংলাদেশের সেনাদের এবং জঙ্গিদের নাকি প্রশিক্ষণ দেবে। এবং মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন, এটা অবশ্য উনি ঠিকই বলেছেন, যে আলাদা আইন আবার কি? সংখ্যালঘুদের জন্য আলাদা আইন আবার কি? দেশে তো একটাই আইন থাকার কথা। আমরাও তো সেটাই বলছি, দেশে তো একটাই আইন থাকার কথা। তাহলে মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলছেন, যেটাকে সাপোর্ট করছেন বাকি নেতারা কেউ মুখ খুলছেন না, অথচ আমাদের দেশে সেটাই প্রধানমন্ত্রী মোদী যদি বলে থাকেন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এদের এত বিরোধিতা কেন? ইন্ডি জোটের এত বিরোধিতা কেন, যেখানে দেশে একটাই আইন করার কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস যদি ঠিক কথা বলে থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো একই কথা বলছেন, এক দেশ একই আইন তো হওয়ার কথা। সংখ্যালঘুদের জন্য আলাদা আইন কেন হবে? বা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকও থাকার কথা নয়, ঠিক কিনা? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।